যদি শিল্পী না হতেন তাহলে কি হতেন? আমার নায়ক হওয়ার অনেক ইচ্ছে ছিল। আসলে একটা ডায়লগ মনে আছে, শের জব 2 কদম পিছে लेता है तो छाप निकल लेता है भाग निकले नहीं। প্রথম ক্রাশ, এটা স্কিপ করা যাবে না। বাংলাদেশের ভেতরে নাকি আমার পূর্ণিমাকে খুব ভালো লাগে। আচ্ছা, সেফ। প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম 300 টাকা ছিল। আম্মু আব্বু দুজনকে বলতে চাই তাদেরকে সবসময় ভালোবাসি। বড় হওয়া পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছে তারা। যদি শিল্পী না হতেন তাহলে কি হতেন? আমার নায়ক হওয়ার অনেক ইচ্ছে ছিল। আচ্ছা, এখন যদি অফার আসে যে পারভেজ খানকে আমরা চাচ্ছি? হ্যাঁ, আমার অফার আসছে অনেকবার, অনেক জায়গা থেকে আসছে। তামিল লুকে আপনাকে বেশ ভালো মানাবে। আমার ওটাই পছন্দ। আমি সবসময় পাঞ্জাবিদেরকে আমি ফলো করতাম ছোটবেলা থেকে। আচ্ছা, তো এখন কি একটা ডায়লগ হয়ে যাবে নাকি? ডায়লগ, আসলে একটা ডায়লগ মনে আছে, জীবনে কখনো করে দেখবো না। शेर जब 2 कदम पीछे लेता है तो छाप निकल लेता है भाग निकले नहीं। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। তার মানে পারভেজ খান মুভি করতে চাই, তাকে যদি কেউ কাস্ট করতে চায় তাহলে তার সাথে যোগাযোগ করতে পারে। আমার ইচ্ছা আছে অনেক। আচ্ছা, অনেক ওকে। ইচ্ছা আছে। জীবনের মন্ত্র 3 শব্দে, মূল মন্ত্র কি, উদ্দেশ্য কি? মা বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আচ্ছা, প্রেম না ক্যারিয়ার, যদিও ম্যারিড? আমার ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম ক্রাশ? প্রথম ক্রাশ, এটা স্কিপ করা যাবে না। বাংলাদেশের ভেতরে নাকি? হ্যাঁ, যে কোনো জায়গায় হতে পারে। আমার পূর্ণিমাকে খুব ভালো লাগে। আচ্ছা, সেফ। আচ্ছা, তো আপনি প্রথম গান যখন স্টেজে গেয়েছিলেন, এটা কোন গান ছিল? তোমার সঙ্গে নিয়ে চলো আমারে। প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম 300 টাকা ছিল। সেটা দিয়ে কি করেছিলেন? বাজার করতাম বাসায়। আমি ছোটবেলা থেকে গান করে সংসার আমি চালাতাম। মা বাবার জন্য কি করার ইচ্ছা আছে যেটা এখনো অপূর্ণ আছে? সব তাদের অনেকগুলো ইচ্ছে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সার্থক। আমি জীবনে আমার বাবার ইচ্ছে ছিল টিভিতে গান গাইবো একদিন, সে আমাকে টিভিতে দেখবে। টিভিতে না দেখে যদি মরে যায় তার রুহুটা খাবে না, মানে মাটি খাবে না, একটা কথা বলেছিলেন। তা আমি উনি আল্লাহ না করে আমার বাবা মরে যাওয়ার আগে আমি বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এবং মার ইচ্ছা ছিল সুন্দর একটা বাসা করব, জায়গা নিব, গাড়ি বাড়ি করব। বাবা সবসময় ইচ্ছে এটাই থাকে। তো আলহামদুলিল্লাহ সেটাও আমি কমপ্লিট করেছি। এখন আমার আরেকটা ইচ্ছা আছে তাদের জন্য, আমি তাদের জন্য একটা বড় একটা বাড়ি করব। আমি তাদেরকে একটা সারপ্রাইজ হিসেবে দিতে চাই। ওকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার আম্মুকে কিছু বলতে চান? আম্মু আব্বু দুজনকে বলতে চাই তাদেরকে সবসময় ভালোবাসি। তারা আজ পর্যন্ত, আমি বড় হওয়া পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছে তারা। আসলে ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বড় হয় সবসময়, একটা কাজের বিষয়। আমার বাবা মা আমাকে সবসময় অনেক সাপোর্ট দিতেন, সবসময় অনেক বেশি সাপোর্ট দিতেন। তো তাদেরকে খুব ভালোবাসি সবসময়। তাদের যতদিন বেঁচে আছে তাদেরকে সাথে রেখেই ইনশাআল্লাহ যাতে আমার মনটা করে সারা জীবন তাদের সাথে থাকতে চাই আমি।